আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্ট ছাড়া নান রুটির রেসিপি দেখার জন্য। এই রুটির খামিরটা মাখিয়ে ফ্রিজে রাখতে পারবেন আর যখন খুশি তখন আপনাদের ইচ্ছে মতো বানিয়ে খেতে পারবেন। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি। আমি চিনি হাফ চা চামচ দিয়েছি, আপনারা 1 চা চামচও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। তেল দিতে হবে 2 টেবিল চামচ, এখন 1 টেবিল চামচ দিয়ে দিলাম, পরে আরো 1 টেবিল চামচ দিব। এখন হাত দিয়ে সবকিছুকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই খামিরটা মাখাতে গরম পানি ইউজ করতে হবে না, নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিলেই হবে। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা মাখাতে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন আরো 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। রুটি ভালো হওয়া কিন্তু নির্ভর করে এই মথে নেওয়ার উপরে। যত ভালো করে মথে নিবেন আপনার রুটিটা তত সফট হবে। খুব ভালো করে মথে নিয়েছি। এখন হাতে কিছুটা তেল নিয়ে ডোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন ঢেকে এটাকে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। আমি আবারও একটু মথে নিচ্ছি। এভাবে ডো বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর আপনাদের সুবিধা মতো সময়ে বানিয়ে খেতে পারেন। এখন এই ডোটা একটা রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে 7টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 7টা ভাগ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় ভাগ করে নিতে পারেন। এখন একটা করে ভাগ নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে নিয়েছি। এখন এগুলো বাটিতে রেখে একটা ভাগ দিয়ে রুটি বানিয়ে নিব। আমি একটু লম্বা করে রুটিটা বানাচ্ছি, আপনারা গোল করেও বানিয়ে নিতে পারেন। একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। চুলায় একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। রুটির যেই পাশে পানি লাগিয়েছি সেই দিকটা নিচের দিকে করে রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। যখন পুরো রুটিটা এরকম নিচ থেকে অল্প অল্প করে ফুলে উঠবে তখন এটা উল্টে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির চারপাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি। রুটির গায়ে কিন্তু পানি লাগানোর সময় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, নইলে যখন আমরা এভাবে উল্টে নিব তখন রুটিটা খুলে আসবে। আর নন স্টিকি প্যানে কিন্তু এই রুটিটা এভাবে উল্টানো যায় না, খুলে আসে। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন রুটিটা প্যান থেকে তুলে নিব। রুটিটা ঠিক মতো ভাজা হলে এমনিই প্যান থেকে খুলে আসবে। রুটির পিছনটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই ইস্ট ছাড়া নান রুটির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।